প্রথম কলারে দুইটা প্রশ্ন তে তাহাজ্জুদর নামাজ টাইম পড়তে পারবানি তারাবির নামাজ পড়ার পরে আইয়া এটা জানতে চাইছেন। থ্যাংক ইউ বোন, জাজাকিল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহাজ্জুদ এবং তারাবির নামাজ আপনি তারাবি মসজিদে শেষ করে তারপরে বাড়িতে এসে আপনি বা যেই হন তাহাজ্জুদের নামাজ কিছু পড়বেন, এটা নামাজ আলাদা আলাদা। যদি কেউ তাহাজ্জুদ না পড়ে কোনো গুনাহ নাই, দোষ নাই, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি আগ্রহী হন, চান আমল করতে, তাহলে কিয়ামুল লাইলের নামাজের নিয়ত করে আপনি তাহাজ্জুদের নামাজ নিজের বাসায় এসে আপনি পড়তে পারবেন। কারণ শেষ রাত যদি উঠতে আবার সময় কম থাকে, তাহাজ্জুদ পড়া হবে না। এই জন্য মসজিদে 20 টাকাত বা 8 টাকাত শেষ করে আসছেন, বাড়িতে এসে আপনি পড়েন, এখন কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কিন্তু আপনি যেটা তাহাজ্জুদটা যে আপনি পড়বেন, একটু লম্বা কিরাত দিয়ে পড়বেন। খেয়াল রাখবেন, ছোটো ছোটো কিরাত দিয়ে তাহাজ্জুদ পড়া ঠিক না। কেমন আলাম তারা আল ইলা ইন্না আতিনা কুল হুয়াল্লাহ এভাবে করে করে তাহাজ্জুদ পড়া ঠিক না। তাহাজ্জুদ পড়বেনই যদি হয়, তাহলে আপনি লম্বা কিরাত দিয়ে পড়বেন। এটা নামই হয়েছে কিয়ামুল লাইল, রাতে কিয়াম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বড় বড় সূরা দিয়ে তিনি পাঠ করতেন। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আর সেকেন্ড প্রশ্ন ছিল যে উনি কুরআন তিলাওয়াত করার সময় আজান হয় মোবাইলে। মোবাইলে যখন আজান হবে, ওই সময় আজানের জবাব দেওয়া একটা আলাদা ইবাদত। তো আপনি তিলাওয়াত স্টপ করে জবাবগুলো দিয়ে দিবেন। জবাব দেওয়া শেষ করে তারপরে দোয়া পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিয়ে দিয়ে এন্ডে আসছে, তারপরে দোয়াটা পড়লো, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি যদি কোরআন একটু স্টপ করেন, 2-4 মিনিট একটু আপনি থামলেন, রেস্টও হইল, আর আজানের জবাবটাও দিয়ে দিলেন, জবাব দিয়ে দোয়াও করলেন, দোয়া শেষ, এবার আপনি তিলাওয়াত আবার শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সেখানে ছোট্ট একটা কথা আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আজানের দোয়ার অনেক সওয়াব। দোয়াটা হচ্ছে মোট 3টা দোয়া। আজান শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কেমন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এরপরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। এই হলো আজানের দোয়া। জাযাকাল্লাহ। আমাদের পরবর্তী যে বোনের প্রশ্ন ছিল যে তিনি 2 রাকাত পরে তারাবির নামাজ পড়েন, তিনি একটু অপেক্ষা করেন, 2 রাকাত পরে কি পড়বেন, 4 রাকাত পরে বসে? প্রথম কথা হচ্ছে, বোনের প্রশ্ন থেকে আমি টের পেয়েছি আপনি অসুস্থ, নিজেও উল্লেখ করেছেন, এবং পায়ের মধ্যে আপনার এই একটু ঝিনঝিনি করে কষ্ট হয়। তারাবির নামাজ এত কষ্ট করে আপনি, যদি আপনার বেশি কষ্ট হয় তাহলে আপনি পড়বেন না, কিন্তু জোর করে পড়তেই হবে, তাও আবার 20 টাকাত পড়েই তো হবে। কেউ আসেন, হয়তো আপনি না, তাহলে আপনি নিজের জানের উপর কষ্ট দিয়ে করবেন না। তাহলে 1 নম্বর কথা, এটা হচ্ছে, এটার নামই হচ্ছে আরামের নামাজ। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম করার নামাজ, মানে আরাম করে করে পড়বেন। আপনি বেআরাম নিজেই আছেন, এই জন্য আপনি যদি পড়তে পারেন পড়েন, কিন্তু নিজের উপর, মানে ফরজ নামাজ যদি হয়ে যায় আর যদি সেটা কষ্ট না করে পড়েন হবে না, পড়তেই হবে। কিন্তু তারাবির নামাজটা এভাবে না, একটু ফ্লেক্সিবিলিটি আছে। 2 রাকাত পরে কোনো দোয়া নাই, খাস কোনো দোয়া নাই। 4 রাকাত পরেও কোনো দোয়া খাস নাই। আপনার যদি এখন বেশি কষ্ট হয়, রেস্ট করেন। 2 রাকাত পড়ছেন, রেস্ট করেন, 2-1টা করে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর না ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। 4 রাকাত পরেও আপনার ইচ্ছা হয়েছে একটু রেস্ট করবেন, রেস্ট করেন, চা খাইলেও খান, সমস্যা নাই, কেমন। আবার আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা চান পড়তে দুরূদ শরীফ কয়েকবার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়তে চান পড়েন। এইভাবে করে দোয়া, ইস্তেগফার, যে কোনো দোয়া, ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া, এগুলো আপনি 2 রাকাত পর পর, 4 রাকাত পর পর, 4 রাকাত পর, যখন চান আপনি পড়তে পারবেন। এটা এক নাগাড়ে 20 রাকাত পড়তে হবে কোনো জরুরি নাই। রেস্ট করার পূর্ণ সুযোগ আছে। আগারায় যদি পড়েন আপনি 10 রাকাত, আর শেষে 10 রাকাত, তাও হয়। অথবা যদি আপনি চান আপনি 10 পড়বেন, বেশি প্রয়োজন নেই, তাও হয়। এটা সম্পূর্ণ ফ্লেক্সিবল বোনরা। কিন্তু আপনারা অনেকে আছেন, বিশেষ করে মারা, কেমন, সন্তানকে কান্দাইয়া হইলেও নামাজ পড়তে হবে, 20 রাকাত পুরাইতে হবে, এটা করবেন না। আবার আপনার থেকে আরও বেশি অসুখ বিসুখওয়ালা মহিলা আছেন, একদম বার্ধক্যে উপনীত, কেমন, একদম মুরব্বী মহিলা, তারপরেও এই 20 রাকাত মাফ নাই, পড়া লাগবে জোর করে, এটা করবেন না, প্রয়োজন নেই। আপনার যদি শরীর ভাল লাগে না, আপনি যা পড়ছেন আলহামদুলিল্লাহ, বাকিটা না পড়লেও চলবে।
আশা করি ক্লিয়ার জাযাকাল্লাহ খাইর। এখানে একটা প্রশ্ন যেটা আপনি ক্লিয়ার করেছেন সম্পূর্ণ, যে তারাবির নামাজটা এটা আমাদের জন্য ফরজ না, বাধ্যতামূলক না, যেহেতু এটা সুন্নাত আমল ছিল এবং নফল হিসাবে সওয়াবটা দেন। তো যারা অসুস্থ আছেন তাদের তো অনেক ইচ্ছা যে আসলে অনেক লম্বা সময় আমি এখন তারা কি চাইলে মানে বসে অথবা চেয়ারে অথবা একটু আরাম করে তাদের মতো পড়তে পারবেন? ভাই শুনেন, একটা হাদিস শুনেন, আপনার প্রশ্ন সুন্দর প্রশ্ন করে আমার একটা হাদিস মনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সফরে গিয়ে তার সফরের কারণে ফরজ নামাজ আল্লাহর হুকুমের কারণে কমাইয়া পড়লো, আল্লাহ তাকে সওয়াব দিবেন পুরা। সুবহানাল্লাহ। কারণ সে তার বাড়িতে থাকলে ফরজ পড়তো পুরা, সাথে নফলও পড়তো, সুন্নতও পড়তো। তার যদি অভ্যাস থাকে সবসময় সুন্নতগুলো পড়ার, তাহলে আল্লাহ তাকে সফরের অবস্থায় সে মাত্র 2 রাকাত পড়ছে, সে আমল করছে 2 রাকাত, কিন্তু সওয়াব 4 রাকাতের পাবে এবং সুন্নতেরও সওয়াব লাগবে। তো এই যদি অবস্থা হইলো সেই ব্যক্তির ব্যাপারে হাদিস, সহিহ হাদিস, তাইলে যে ব্যক্তির 20 রাকাত পড়ার খেয়াল আছে, এবং আমাদের মহিলাদের খাস করে থাকে অবশ্যই, কিন্তু অসুখ বিসুখ, বাচ্চা কান্নাকাটি, এই সেই বা কুকটুক করবেন, সময়ের অভাব হয়ে গেছে, কিছু যদি বাদ পড়ে যায়, কোনো অসুবিধা নাই, নিয়তের কারণে আল্লাহ পাক 20 টাকা পুরো সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা বেশি অসুবিধা, কিন্তু তিনি না পড়ে আজকে পারতেছি না, কেমন শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, আজকে আর বাদ দিয়ে ঘুমাই যাই, আপনি গিয়ে ঘুমান, শান্তিতে ঘুমান, আল্লাহ পাক আপনার নিয়তের কারণে আপনাকে পুরা 20 টাকা সওয়াব দিয়ে দিবেন। এই জিনিসটা অনেকের কিন্তু খেয়াল নাই। আর তারাবিকে অনেকে ফরজের মতো করে নিছে যে আমার পড়া লাগবেই। অনেক মানে মুরব্বী মহিলা এবং পুরুষের কাছ থেকে মসজিদে পারেন না, এত অসুস্থ, এরপরে ঘরে পড়তেছেন, কিন্তু ঘরে 20 টাকা। মেয়েরা বলতেছে আব্বু তুমি, তোমার পক্ষে সম্ভব না, আর বাদ দাও, ঠিক আছে 8 টাকা পড়ছো, 12 টাকা পড়ছো, না বেটি পুরাই ফেলাই, এই যে জোর করে পড়তেছেন, এটা ঠিক না। আল্লাহ দেখতেছে আপনাদের নিয়ত, ইনশাআল্লাহ আপনারা কম পড়তে পারলেও শারীরিক অসুবিধার কারণে আল্লাহ তাআলা নিয়তের কারণে পুরা সওয়াব দিবেন। শুকরান।